আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হরেক রকম ভিডিও। আর আজকে আমি তৈরি করেছি মোরগ পোলাও। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। মোরগ পোলাও তৈরি করার জন্য আমি এখানে মুরগির রোস্ট নিয়ে নিয়েছি, আর এগুলোর মধ্যে আমি সামান্য আদা, রসুন বাটা, লেবুর রস আর লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সেগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে এর মধ্যে আমি আবার সেই রোস্টগুলোকে হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে আবার রোস্টগুলো শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য হালকা করে ভেজে নিয়েছি। আবার একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, কালো এলাচ আর আদা রসুন বাটা, কাঁচা জিরে বাটা, লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম বাটা। আর এখানে বাদাম বাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু জয়ফল, জয়ত্রী গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ তরল দুধ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে একবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই রোস্টগুলো। আর এই রোস্টগুলোকে আমি এই পানি দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ হালকা ফেটিয়ে দিয়েছি যেন এর সুঘ্রাণটা যায়, আর দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডিম আর গরম মশলা দিয়ে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ঘি আর কেওড়া জল দিয়ে উঠিয়ে নিলাম। হয়ে গেল আমার মোরগ পোলাও। এখন আমি পোলাওটা তৈরি করার জন্য কিছু চাল আগে থেকে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে সেঁকে রেখেছিলাম। তারপর আমি একটা পাতিলের মধ্যে কিছু গরম মশলা তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চালগুলো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। চালটাকে প্রায় আমি 15 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। যত ভাজা হবে তত সুঘ্রাণটা ভালো আসবে। আর শাহি ফ্লেভারের জন্য আমি কিছু দিয়ে দিলাম শাহি জিরা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি দিলাম, আর দিয়ে দিলাম কিছু দুধ, কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ঘি আর কেওড়া জল, গোলাপ জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছি। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে কিছুটা পোলাও উঠিয়ে রাখবো, অর্ধেক উঠিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব সেই রোস্টগুলা দিয়ে একে একে সবগুলা দিয়ে দিলাম। তারপরে ঝোল যেগুলো ছিল সেগুলো দিয়ে আবারও উপরে সেই পোলাওগুলো দিয়ে আবার ঢেকে দিয়ে দিই। আর ডিমগুলো আমি আলাদা রেখে দিয়েছি, তার কারণ চামচ দিয়ে বাড়ার সময় আবার ভেঙে যেতে পারে, সেই জন্য দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে আবারও কিছু কেওড়া জল, গোলাপ জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে দেখেন আমার পুরো পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে মোরগ আর এই যে ডিম দিয়ে দিলাম, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন।